বুঝছেন? আমার ভাই মনে করেন লাখে 1 পিস, লাখ কেন বলতেছি, মিলিয়নে 1 পিস, মিলিয়ন মিলিয়ন কোটি ছেলে লাইন ধরে দাঁড় করান, আমার ভাই বেস্ট, এক সবার চেয়ে বেস্ট, বুঝছেন? থাম না, বেশি হইতেছে না। দেখছেন কেমন লজ্জা পাইছে, লজ্জা লাল হয়ে গেছে। আমার ভাই লাজু, কথাই বলতে চায় না, একদম 100-100। এই সুমন, চুপ কর তো। আপা, আপনাদেরকে আমার পছন্দ হয়েছে। আবা তুমি এবার এটা কি ধরনের কথা কইলা? ওনাদেরকে পছন্দ, আমাদের লাভ কি? আমাদের পছন্দ হইতে হবে তার পাত্রী, পাত্রী পছন্দ হইলে না আমাদের সব ঠিক আছে। সুমন, এত কথা কেন বলছিস? চুপ কর তো। এখানে মুরব্বীরা কথা বলছে, আমাদের মাঝে কম কথা বলতে হয়। আমি বেশি কথা বলি? আন্টি আপনি বলেন তো, আমি বেশি কথা বলছি? আমি বেশি কথা বলি আপনার মনে হচ্ছে? বলেন। আরে না না বাবা, তুমি তো খুব কম কথা বলছো, তুমি তো একদম চুপচাপ একটা ছেলে। হ্যাঁ, এত কম কথা বলা ছেলে আমি জীবনেও দেখি না, এই প্রথমবার দেখলাম। আপনি কে? আমি এতক্ষণ পরে এসে জিজ্ঞেস আমি কে? আমি হইলাম মেয়ের মামা। মামা মানুষ, চুপ থাকেন না, এত কথা বলেন কেন? যাই হোক, পাত্রী নিয়ে আসেন, পাত্রী নিয়ে আসেন, পাত্রী দেখান, আমরা জায়গা, কেন যা হবার তো আমরা জানিই হবে, কি হবে। কি বললে বুঝলাম না, কি জানো বাবা তুমি? আমার ভাই হ্যান্ডসাম, দেখতে ভালো, কিন্তু আমার ভাইয়ের কোনো মেয়ে পছন্দ হয় না। কত মেয়ে দেখছি, কোনো মেয়ে পছন্দ হয় না। এ কথা কি জানার বাকি আছে কারো? হ্যাঁ, হইছে। আমার ভাগ্নিও একের, তারে পছন্দ করে এই গ্রামের কত ছেলে পেলে যে পাগল হইছে তার কোনো হিসাব নাই। এই মানুষ কখনো একের হয়? এগুলো কি ধরনের বাজে কথা আব্বা? আহা, তোরা চুপ কর তো। আপা, মেয়েকে নিয়ে আসুন না, আমরা সবাই মিলে একটু দেখি। হ্যাঁ ডাকবেন তো, পাত্রী ডাকবেন, দেখি। হ্যাঁ, ডাকছি। এই সিজা, মেধা মামুনিকে নিয়ে আয় তো। আমাদের গ্রামে এই মেয়ে করতে গেল, কোন বাড়ির মেয়ে? সর্বনাশ, এর তো খবর বাইর করা লাগে, যাবো না পিছনে যাইতেই পারি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারই কেন মা, বসো। আহা, বসো না। এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আয়। আব্বা, হ্যাঁ দেখা তো হয়েছে, চলো ভাই, চলো আমরা যাই, চলো। এই চলেন কি আব্বা, আপনি কথা আগান। মেয়ে মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে কি ব্যাপার আলহামদুলিল্লাহ বলতেছে সবাই? এর আগে 40 জন দেখছো না, একটা পছন্দ হয়েছে তোমার, এখন একজনটা দেখে তোমার পছন্দ হয়ে গেল, আদের কথা বলে লাভ আছে? বাসায় গিয়ে ঠিকই বলবা আমার পছন্দ হয় নাই, দরকার কি? চলো আব্বা। আব্বা আমার পছন্দ হয়েছে, বিশেষ করে আপনি কাজী ডাকেন, আমি আজকে বিবাহ করব। আসলে সত্য কথা বলতে কি, মানে যারে পছন্দ হওয়ার তারা এক নজর দেখলেই পছন্দ হয়ে যায়। এই যে আমার সমুদ্রের চোখের দিকে তাকায় দেখেন, দেখলেই মনে হইতেছে পাত্রী আমার সমুদ্রের পছন্দ হয়েছে। তা ভাই সাহেব, তাহলে আমরা বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলি, কি বলেন? তাহলে আপা, আমরা এক কাজ করি, মানে আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আমরা ঈদের পরের দিন বিয়ের দিনটা ধার্য করি। হ্যাঁ, ঠিক আছে। আমি বলতেছি আমার কোনো কথা আছে আব্বা, তুমি কথাটা শুনো না। এই চুপ থাক তো। নে মিষ্টি মুখ কর, শান্তি খাওয়াই দে, নে। সুমন, কি স্যার এবার বসে রেছোস? না এমনি। আচ্ছা ভাই, আমি কি তোমার ক্ষতি চাই বলো? তুই আমার ক্ষতি চাবি কেন? তুই আমার ভাই না? তুমি মেয়ের তুমি বিয়ে করো না ভাই, বিয়েটা ক্যান্সেল করে দাও। কেন? কেন মানে কি? মেয়ে তো দেখতে সুন্দর না, ওই দিন আমাকে সামনে আইসে না, মেয়েটা তো মনে করো এমনি ফর্সা না ভাই, এই যে মেকআপ টেকআপ করে ফর্সা হয়ে বসে আসলো। ভাই তুমি মেয়েটা ক্যান্সেল করে বিয়েটা করে না ভাই। কি রে কস না, আমার তুমি এটারে ভালোই লাগছে। আচ্ছা তুই যেটা কইছস আমি ভাইবা দেখুন। বাবা ভাইয়ের কিছু নাই ভাই, তুমি আমার একমাত্র ভাই, তুমি লেখকে তোমার লোক একের মেয়ে দেখুন ভাই, তুমি এটা ক্যান্সেল করো, অন্য কোনো মেয়ে। আরে আচ্ছা ঠিক আছে, বললাম না ভাইবা দেখবো, তুই পেশেন্ট নিস না তো। আরে শালারা,
তোমরা দুজন এখানে বসে ফুটুর ফুটুর করতেছো না, আর তোমরা খুঁজতে খুঁজতে আমি হরেন হয়ে গেছি, শেষ পর্যন্ত পুকুর পার গেছি। আচ্ছা, আপনি আমগরে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গেছিলেন। আপনি পুকুর পাড়ে কি লেগে গেছিলেন একটু জানি, কিন্তু আবার কয়ে দেবেন। এই কি করে দিবা? আপনি পুকুর পাড়ে কেন গেছিলেন? দুলা ভাই আমিও জানি আপনি পুকুর পাড়ে নিশিবাবের লগে কথা কইতে গেছেন না। এই কি বলতেছো? নিশিকে এই যে তোমরা সুয়া কইতেছে আমি পের কি কাসাম, আমি কোনো উদ্দেশ্যে ওই পুকুর পার যাই নাই, আমি শুধু তোমাদেরই খুঁজতে গেছিলাম, বিশ্বাস করো। এই দুলা ভাই আপনি এই আজারে কসম খাইবেন না তো? আর সামনে আমার বিয়া। দুলা ভাই আপনি সত্যি করে এখন আপনার সাথে কোনো কথা হয় নাই? কার নিশি ভাবে প্রশ্নই আসে? তোর এত কথা গেলে আবার ফোন দিই, ফোন দিয়ে জিগাই যে ভাবি আমার দুলা ভাই আপনার সাথে দেখা করতে আসছিল। এই এই এমন করতেছো কেন? তোমরা তো আমার শালা হও, তোমার কাছে মিথ্যা বলা উচিত হবে না, পাপ হবে। সত্যি কথা বলতেছি, আসলে হয়েছে কি, আমি নিশির সাথেই দেখা করতে গেছি, কিন্তু তোমার বিয়ে নিয়ে আলাপ করতে গেছি, বুঝছো? বাড়ির মধ্যে পাইনি তো, তাই পুকুর পার পেরকে নিচে আলাপটা হয়ে গেছে। বিশ্বাস করো, অন্য কোনো আমি কথা বলিনি। এই দুলা ভাই আপনি এরকম কেন? মানে আপনি তো লুচ্চা কেন দুলা ভাই? এই তোমরা উল্টাপাল্টা কি কথা বলতেছো শালা বাবুরা? হ্যাঁ আমি লুচ্চা মানে? শোনো, পৃথিবীতে বেশিরভাগ মানুষ মানে পুরুষ মানুষ লুচ্চাই হয়, এটা কোনো ব্যাপার না। তোমরা দুজন কি ফ্রেশ নাকি? তোমাদের মধ্যে তো ঝামেলা আছে। যাই হোক, বিয়া নিয়ে অনেক কাজ কাম বাকি আছে, বাজার সদাই, দাওয়াত, কত মানুষের কত কি, এগুলো নিয়ে পারিবারিক একটু আলোচনা করতে হবে। আপনার কোনো আলোচনার দরকার নাই। হ্যাঁ, আমরা এই আলোচনার মধ্যে আসছিলাম এতক্ষণ, ওই আলোচনাই করতেছি। এই 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 বুঝলাম না, আমি তোমাদের দুলাভাই না? আমাকে বাদ দিয়ে তোমরা কি আলোচনা করো? ওইটা আপনি না জানলেও চলবে দুলা ভাই, আপনি আপনার কাজে যান যান। ঠিক আছে, গোপন আলাপ তো, বাড়ির মধ্যে আলোচনা করার দরকার কি? পেরকে নিচে যে আলোচনা করো। আরে দুলা ভাই। আচ্ছা ভাই, তাহলে আমি তোমার যেটা কইছি একটু চিন্তা করো, বিয়েটা ক্যান্সেল করে দেবো ভাই। আচ্ছা ওই বাবু তুই আবার কই যাস? একটু বাইরে যাই। এই দেরি করিস না। না আয় পড়ো। হ্যালো, ও মেধা, তুমি আমাকে ফোন করছো, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। হ্যাঁ অবশ্যই, কি যে বলো, আমিও তোমার সাথে মনে মনে দেখা করতে চাইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি একদম সময়ের আগে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। ভাবি, ভাবি, ও ভাবি, আসসালামু আলাইকুম। আরে বাবা সুমন, তুমি আসো আসো, ভিতরে আসো। না না না, ভিতরে যাবো না, একটু জরুরি খবর দিতে আসছে আমার কি, মানে খবরটা ভাবির একটু ডেকে দেন না, ভাবিয়ে বলি। আমি আর আমার মেয়ে, আমরা দুইজনই একদম বান্ধবীর মতো, তুমি আমাকেই বলতে পারো, বলো। বুঝছি আপনার বান্ধবীর মতো, কিন্তু ঝামেলা আছে। আবার কিন্তু কিসে, কি সমস্যা? তুমি আমাকে বলো তো বাবা। আপনার বলা যাইতেছে না মামিমা, আপনার মেয়েরে মানে আমার হবু ভাবিরে বলতে হইব, মানে বলতে পারি একশো। কি শর্ত বলো? আমি যে আপনাকে কিছু ইনফরমেশন দিব, বিয়ে শাদীর ব্যাপার, কিন্তু কিছু কথা বলবো, এগুলো কিন্তু আমার ফ্যামিলি বা কেউ জানতে পারবে না আমি যে এই কথাগুলো বলছি আপনারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি আমি কাউকে কিচ্ছু বলবো না। এখন বলো তো কি হয়েছে? না না না, আমি আপনাকে বলতে পারবো না। আরে বাবা, বিয়েটা যদি আপনার মেয়ে করতেছে, আর এই কথাগুলো আপনি মেয়ের জানার দরকার। আমার হবু ভাবিরে ডাকবেন, আমি ভাবিরে বলবো, যা বলার ভাবিরে বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি মেধাকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ। এই মেধা, মেধা, কি ভাবতেছো দাওরা? কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমার ভাইরে বিয়ে করেন না। কেন বিয়ে করবো না কেন? আমি আপনার যে কথাগুলো কইতেছি, তার আগে আপনি প্রমিস করেন আমি যে কথাগুলো আপনার বলবো আমার ফ্যামিলির লোকজন জানবে না। ঠিক আছে। আমার বাইরে বিয়ে করেন না আপনি। আমার ভাইয়ের চরিত্র ভালো না তো, আমার ভাইয়ের চরিত্র খারাপ। আমার ভাই কয়েকদিন আগে একটা বিয়ে করছে, তার একটা বিয়ে আছে তো। হ্যাঁ, আরে কি কমু, নিজের ভাই বলে না বলেও পারতেছি না। ও যদি টেনশন হয় না, টেনশনে লুজ মোশন শুরু হয়ে যায়, যে কোনো কিছু নিয়ে টেনশন করলে লুজ মোশন। এখন বলেন, এরকম একটা ছেলে আপনি বিয়ে করা উচিত? তুই সব কথা এতদিন বলো নাই কেন? আরে আগে কেমনে কই,
আগে কি বুঝছি কি না যে আমার ভাই আপনার পছন্দ করে বসবে, মানে বলতেছিলাম যে আমার ভাই তো অনেকগুলো মেয়ে দেখছে, কোনো মেয়ে পছন্দ হয় নাই। তারপরে যখন সে পছন্দ করে ফেলছে আপনারা, আমার কাছে মনে হয়েছে আপনার মতো এরকম একটা সুন্দরী মেয়ে যদি আমার ভাইয়ের এসব মানে এসব দুর্বলতা, আমার ভাই যে এত খারাপ, এগুলো যদি না জানে বিয়েটা করে ফেলে, ভুল করবেন একটা। আমি চাই না আর কি আপনার মতো একটা সুন্দরী মেয়ে ভুল করে আমার ভাইয়ের বিয়ে করো। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। এই খবর কিন্তু আর কারো কোয়েন না যে আমি যে আপনার ইনফরমেশনগুলো দিচ্ছি। হ্যাঁ, তাই নাকি? হ, দেওরা মনে হয় শরম পাইলা। বিয়ের আগে সবকিছু জেনে নিতে হবে, বাস। আচ্ছা তুই ওনাকে ডাকছিস কেন বলতো? আরে ভাই ওয়েট কর না, আসুক, আসলেই সব জানতে পারবি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামে একটা কথা শুনছি, কথাটা সত্যি না মিথ্যা সেটা জানার জন্য। কি শুনছো? আপনার নাকি চরিত্রের সমস্যা আছে। কি বলো এগুলা? কোত্থেকে শুনছো এগুলা? কি হয়েছে, এমন করতেছেন কেন? আশেপাশে টয়লেট আছে, আছে আছে, ওইদিকে আছে। আমি আইসা ব্যাখ্যা দিতেছি। আরে আচ্ছা ঠিক। মিলে যেতেছে তো। কি মিলে যেতেছে? এই উনার কি লুজ মোশন আছে রে? আমি কেমনে কমু? গেলেই তো মাত্র একবার। আমার কেন জানি মনে হইতেছে টেনশন ওনার লুজ মোশন হয়, আমি শিওর। এই এত শিওর হওয়ার দরকার নেই, বুঝছিস? উনি মানুষ হিসাবে ভালো, আর উনি একটু লাজুক প্রকৃতির, ওনাকে আমার ভালোই লাগে। ঠিক আছে, বস বস, আসুক। এই লোকের তো আসলেই ঝামেলা আছে, ওনার নিয়ে আমি সংসার করবো কিভাবে? এই এত ভাবিস না তো, এটা একটু স্বাভাবিকভাবে নে না। আর সেদিন যে আমাদের বাসায় গেছিল, উনি কি এতবার ওয়াশরুমে গেছিল? আমার কি মনে হয় জানোস? কি? ওই দিন ডাইপার পরা ছিল। তুই একটু বেশি ভাবস, বুঝছিস? সরি, হঠাৎ করে না পেটটা একটু মোচড় দেওয়া হচ্ছে। আচ্ছা শোনেন, আপনি কি টেনশনে থাকলে লুজ মোশন হয়ে যায় নাকি? আরে না না, আজকে একটু হঠাৎ হয়েছে আর কি। ঠিক আছে বুঝলাম, এবার সত্যি করে বলেন, আপনার কি আগে বিয়ে হয়েছিল? কি বলতেছো এগুলা? আবার কি হয়েছে? আসতেছি আবার কই যাইতেছেন? একটু। আমার না মনে হয় কি ফুড পয়জনিং হয়েছে, বুঝছো? সকালে যে খাইছি না, পেটে থাকতেছে এটা। আপনাকে ডাক্তার দেখান। ওহো, তো তোমরা যা শুনছো বিশ্বাস করো না, আমার উপর ভরসা রাখো। হ্যাঁ, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই ওনার সাথে এমন করিস কেন? আরে ঘটনা সত্য কিনা জানতে হবে না? আর তুই কি এখানে বসে থাকবি না বাসায় যাবি? চল আয়। টাইম হিসেবে কই নিয়ে যেতেছ বুঝলাম না। তুই ঘরে আহ, বহ। না না, ঘরে যাবো না মামা, মানে ঘরে গেলে তো যাওয়াই যায়। মামা হয়েছে কি, মেয়ে দেখার দিন থেকেই তো আপনার সাথে একটা ঝামেলা হয়ে গেলো, একটা বেয়াদবি দিয়ে ফেললাম আপনার। সরি আর কি মামা, বুঝছেন না, আমার মনে হয়েছে যে আপনাকে সরি বলা উচিত। না না সমস্যা নাই, আত্মীয় স্বজন হমু আমরা, ওইসব কথা মনে রাখি না, এগুলো বাদ দাও। কিন্তু কি ইনফরমেশন দিবা দাও। এই যে আপনার ভাগ্নিকে যার সাথে বিয়ে দিবেন, আমার ভাই সম্পর্কে ভালো করে জানেন আপনারা। যেহেতু আপনার ভাগ্নির সাথে আমার ভাইয়ের বিয়া না, তো আমার ভাই সম্পর্কে তো আপনি আপনার পরিবারের সবার তো জানা উচিত, জানা দরকার, তাই না? সব কিছু জানছি, তোমার বাপে কইলো তোমার ভাইয়ের সম্বন্ধে, তুমিও কইলা তোমার ভাই হাজারে না লাখে না মিলিয়নে একটা, সব ইনফরমেশন তো পাইছি, আমরা তো রাজি। না ওইটা ঠিক আছে, ওইটা কইছি, কিন্তু একটা খুব গোপন জিনিস আমার বাবা আপনাদের কাছে গোপন করছে আর কি, আমার ভাইয়ের একটা খুব গোপন জিনিস যেটা আপনারা জানেন না। আসল ইনফরমেশন কি? কি ইনফরমেশন? আচ্ছা আপনি কি চান বিয়ের পরে আপনার ভাগ্নি মা না হোক বা বাচ্চা কাচ্চা না হোক? আমার ভাইয়ের তো সেই ক্ষমতা নাই, মেডিকেল টেস্টে ধরা গেছে আমার ভাই জীবনে কোনো বাবা হইতে পারবে না, আর আমার বাপ এটা গোপন করছে। আপনি কি চান আপনি ভাগ্নির বিয়ের পরে একটা সন্তান না হোক, এটা ভালো লাগবে আপনি বলেন? না না, এরকম একটা ছেলের সাথে তো বিয়ে দেওয়া যাবে না। তাছাড়া এত বড় একটা কথা তোমার বাপে গোপন রাখলো,
সি 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 এটা কোনো কাম হইলো? এই বিয়েটা ভাঙে দেন মামা, এই বিয়েটা ভেঙে দেন, বুঝছেন? না এখন আমার তো মনে হইতেছে এত বড় ঝামেলার মধ্যে বিয়ে সাথে সব কিছু ক্যান্সেল করে দেওয়া উচিত। আর এই ঝামেলার মধ্যে আমাকে থাকা উচিত না, কিন্তু আমার তো মনে হচ্ছে ঝামেলা তোমার ভাই না, ঝামেলা তোমার মধ্যে, বুঝছো? তোমার ভাইয়ের কোনো ঝামেলা নাই, ঝামেলা হলো তোমার মধ্যে। তুমি আইসা আমার এইসব ইনফরমেশন দিতেছো না, এইসব ইনফরমেশন তোমার থেকে না, তোমার বাপের থেকে নিবো বিকালে দিয়ে। আরে কি 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 মামা, আমার বাপের সাথে কি আলাপ? আমার গোপন আলাপ কি? আমার বাপের সাথে কি আলাপ করবেন আপনি? কি লেগা? কারণ বিয়ার প্রথম দিন থেকে আমি দেখতেছি ওই তুমি একটা গিরিঙ্গি বাজানোর চেষ্টা করতেছো, বুঝো নাই? তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি যাও তোমার বাপের থেকে আমি সবকিছু শুনে নেবো। আশ্চর্য, আমি এলাম একটা ইনফরমেশন দিতে, আপনি আমার বাপের কাছে চলে গেলেন। বুঝলেন না তো আমি কত বড় উপকার করতে আসছিলাম আপনার। তোমার বাপের সাথে কথা কমনে বিকালবেলা, বুঝছো? ইনফরমেশন দিতে আইছে, এই তো একটা ঝামেলা লাগাইবো বিয়ার মধ্যে। ঘটনা যদি আবার সত্যি হয়, দেখি তো আপার লগে কথা বলছি। কি ব্যাপার দেওরা, এতবার ফোন দিতেছো, বললাম বাসার ভিতরে আসো, তাও আসতে চাও না। আরে একটা সিক্রেট বিষয় তো, বাসার ভিতরে কেমনে কই? কি সিক্রেট? তোমার ভাইরে নিয়ে, তাই তো? হ, প্রমাণ পাইছেন না? আমার ভাই যে টেনশনে লুজ মোশন শুরু হয়ে যায় তার। কোনো সমস্যা নাই, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, এটা একটা রোগ। আরো ঝামেলা আছে তো। আবার কি ঝামেলা? আরে কেমনে কই, আমার ভাই তো শারীরিক অবস্থা ভালো না, বউ চলে গেছে এর আগে, বুঝেন না? মানে নিজের ভাইয়ের সম্পর্কে আর কেমনে আপনার কই? বিয়েটা ভাইগে দেন, আপনার ভালো হবে, আপনার উপকার হবে। আমি না একটা কথা কিছুতেই বুঝতেছি না, তোমার নিজের আপন বড় ভাইয়ের নামে কেন তো বদনাম করতেছো? আমার যেদিন দেখতে আসলে সেদিন তো কত সুনাম করছো, আমি তো রুমে বসে সব শুনছি। আরে বাবা, তখন তো প্রথম দিন ছিল, আর তখন তো আবেগ কাজ করছে, আমার বিবেক কাজ করে নাই। এখন আমার বিবেক কাজ করতেছে। আপনি আমার বাইরে বিয়ে করলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমি চাই না আপনার জীবনটা নষ্ট হয়ে যাক। আপনি বুঝতেছেন না কি লেগে? এই লেগে তো বলতেছি বারবার। কিচ্ছু করার নাই, বিয়েটা হবেই। বিয়ে তো আমি আমার নিজের ইচ্ছায় করতেছি না, বিয়ে করতে হইতেছে আমার ফ্যামিলির ইচ্ছায়। অত বিয়ে ফাইনাল। আমার এখন বরিশালে বাসায় কইতে ইচ্ছা করতেছে, মনুরে রাখতে চাই পার্টিতে, মনু গড়ায় গড়ায় যাইতেছে মাটিতে। আমি মাটিতেই যাইতে চাই সাথে দেওরা। মেধা, মেধা, ওই যে আম্মা ডাকতেছে, আসো। আম্মা, আম্মা, ওই যে আমার দেবজনী তোমার সাথে কি কথা বলবে, দেখো তো কি বলবে। বাবা কি মনে করে? কি বলো? চাচা, আমি ঘুরে ফিরে কোনো কথা আপনি বলতে চাই না, আমি ডাইরেক্টলি আপনার কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, ডাইরেক্টলি বলো, ইনডাইরেক্টলি কথা বোঝার মতো বয়সও আর এখন আমার নেই। আচ্ছা, আপনারা আমার ভাইয়ের মধ্যে কি পাইছেন আমি বুঝতেছি না। আমি বললাম যে আমার ভাই এই বিয়ের জন্য অযোগ্য। শোনো বাবা, এখন না অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে, হ্যাঁ, আর অনেক ভালো ভালো ডাক্তারও আছে, এটা তো কোনো সমস্যাই না, এইগুলো সমাধান হয়ে যাবে। হতাশ আমি, হতাশ আমি। কারের কি বলি, আপনার মেয়ের জীবনের রিস্ক, মানে জীবনের সমস্যা, সারা জীবন আপনার মেয়ে মা হইতে পারবে না। এই ইনফরমেশন জানার পরেও এরকম একটা অচল ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন। পরে কিন্তু বলতে পারবেন না যে ছেলের পক্ষের লোকজন তার সমস্যার কথা বলে নাই, আমি তার আপন ভাই হয়ে সেই সমস্যার কথা বলছিলাম, আপনারা শুনুন নাই। আচ্ছা বাবা শোনো একটা কথা, তোমার কি অভ্যাস আছে কিসের মানে ওই মেয়ে বা মহিলা পাঠানো? কথা বললেন আন্টি? এটা কি ধরনের কথা বললেন? আমি আপনার হেল্প করতে আসলাম, আমি আপনার মেয়ের জীবন বাঁচাতে আসলাম, আর আপনি আমার ভালো লাগলো না, আমি বুঝি না। এই ছেলের সমস্যা কি? এর তো আমি মতিগতি কিছুই বুঝতে পারছি না। এই মেধা, মেধা, ভাইজান, ভাইজান, ও ভাই, ভাইজান জিজ্ঞাস। কি হয়েছে? তো কইরা কই বিশ্বাস করো না তো। কি হয়েছে দেখো, দেখো, দেখো ছবি। এরপরও তুমি এই মেয়ের বিয়ে করতে চাও? এই মেয়ে তুমি বিয়ে করবা? আরে না, আমার তো বিশ্বাস হয় না, এটা কোনো গভীর ষড়যন্ত্র। আর ছবি তো আমার কাছে এডিট করা মনে হয়। কোন জায়গায় এডিট হইতেছে বরং? কে এডিট করছে? রিয়েল ছবি ভাইজান। আর কে ষড়যন্ত্র করবো কাউ তো? তুমি ভালো করে দেখো না। আর থাক, বাদ দে, আমার কোনো সমস্যা নাই। আর শোন, সুন্দরী মেয়েদের একটু একটু প্রেম থাকে। ভাই তুমি বুঝতেছো না, গভীর প্রেম, গভীর প্রেম। এই গভীর প্রেম, গভীর প্রেম বলতে তুই কি বুঝাইতেছিস রে? আচ্ছা বাদ দে, আমি মেয়েদের সাথে এই ব্যাপারে কথা কব। পাগল হইছো ভাই তুমি? তুমি ফ্যামিলিতে কথা বলবা মানে তাহলে কি সংসারে গন্ডগোল লাগবে না, সংসারে অশান্তি লাগবে না? কি হয়েছে? কার সংসারে শান্তি থাকবো না? দেখো, দেখো শান্তি কোন দিয়ে গেছে, দেখো ছবি দেখো। এই, এটা আমাদের বৌমার ছবি না? হ্যাঁ, সাথে কে? তার বয়ফ্রেন্ড, রিলেশন আছে, রিলেশন আছে। রিলেশন মানে বন্ধুত্ব? আর তুই না, তুই আসলে পারিস। আরে রিলেশন, বর্তমান যুগে বন্ধুত্ব, বন্ধুত্ব থাকতেই পারে। একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি পড়ে, ওর বন্ধু থাকবে না? শোন বাবা, আমি যখন তোর মাকে বিয়ে করছিলাম তখন তো আমার
আমার একজনের সাথে রিলেশন ছিল, মানে বন্ধুত্ব ছিল, পরে তোর মায়ের সাথে আমার বিয়ে হলো। কারে কি কইলাম? আব্বা এই ছেলের সাথে নাকি আমাদের হবু বউয়ের বিয়ে হয়েছে, 1 মাস সংসার পর্যন্ত করছে, তারপর তুমি বলো এই মেয়েকে আমাদের ঘরে বউ করে নিয়ে আসবো, তুমি বাইরে বিয়ে দিবা? আপা আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই, এই মেয়েরে আমার পছন্দ, আমি এই মেয়েরে বিয়ে করব। আপনি বিয়ের আয়োজন করেন তো। আরে এই তুই এগুলো মাথা থেকে ঝাড়তো, বাদ দে সব। আপা আমি গেলাম, আপনি বিয়ের আয়োজন করেন। বিয়ে করে পাগল হয়ে গেছে আমার ভাই, কি মানুষটা রোবট আব্বা? এই ধর। আচ্ছা তুই যখন বলছিস আমি বিষয়টা নিয়ে একটু ভেবেচিন্তে দেখি কি করা যায়। হ্যাঁ প্লিজ ভাবো আব্বা, এই বিয়ে হইতে পারে না, কেমনে এই বিয়ে হয়? ভাইয়ের সাথে এই মেয়ের কেমনে বিবাহ হয়? আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না যে টেনশন তুই কেন করতেছিস? বেকি তুই করবি না শায়দ করবে, কে করবে বলতো? আমি বললাম তো বিষয়টা আমি দেখতেছি, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, সব জায়গায় প্যাঁচ লাগা। উপায় তোমার বের করা লাগবে না, উপায় আমি বের করতেছি। এই বিয়ে তো আমি ভাঙবো, আমার এই সিনেমা। কি এই বিয়া তুমি ভাঙতে চাও কেন? মান সম্মানের বিষয়, আমাদের ফ্যামিলি মান সম্মান আছে না একটা। ও আচ্ছা আচ্ছা, মান সম্মানের বিষয়। শোনো, আমি কিন্তু সব শুনছি, আসল ঘটনা কি সেটা একটু খুইলা বলো আমাকে। কারো কইতেও পারতেছি না, সইতেও পারতেছি না দুলা ভাই। এই মেয়ের সাথে, এই মেয়ে হচ্ছে কি আমার ক্রাশ দুলা ভাই। আমি ক্রাশ খাইছি, আর যার উপরে ক্রাশ খাইছি, যদি আমার ভাইয়ের বউ হয়ে বাড়িতে আসে, আমি বাড়িতে থাকতে পারবো? তুমি বুঝো না দুলা ভাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবায় না ক্যাঙ্গারু পেরকে নিচে, তাহলে কাজ করি শালা বাবু, এই বিষয়টা তোমার আব্বা আর তোমার বড় ভাইকে জানাই দেই, কেমন হয়? আচ্ছা তাই না দুলা ভাই? আমার এই ঘটনা যদি আমার ভাই আর আব্বা জানে, তাহলে নিশি ভাবির ঘটনা কিন্তু সবাই জেনে দেবে বললাম। এই, দূর হ, পাগল, তুই আমার শালা না। দুলা ভাই মজা করছি, তুমি আমি তো এক ইউনিটের লোক, তাই না? শোনো, তুমি আমার সাথে হাতটা মিলাও, তাইলে বিয়া ভাঙতে সুবিধা হবে। মনে থাকবো তো? 100 বার মন থাকবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম বিয়াই সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাইতেছিলাম তো আপনাকে বাড়ির দিকে, ভালোই হলো রাস্তায় দেখা। আর চলো তাহলে বাসায় চলো, আসো। না না, বাড়িতে আর যাবো না, ওই যাচ্ছিলাম আপনার একটু ছোট্ট একটা কথা কইতে, দেখা যখন হইলো কথাটা কয়ে ফেলি, বাড়ি যায় সময় নষ্ট করার কি দরকার। কি কথার জন্য তুমি আমাদের বাসায় যাচ্ছিলা? কথাটা হইলো গিয়া আমার ভাগ্নির যে আপনার বড় বড় লোকে বিয়া দিমু। আচ্ছা আমরা কি একবারও কইছি যে বিয়াটা দিমু না? আমরা সবাই রাজি না? অবশ্যই, কোনো প্যাচগোছ আছে? কোনো প্যাচগোছ নাই। এখন খালি বিয়ার দিন তারিখ আয়া পড়লেই আমরা বিয়াটা দিমু। আরে আয়া পরে মানে কি? আমি সেদিন বললাম না ঈদের পরের দিনই বিয়ে, বিয়ের ডেট তো ফাইনাল। হ্যাঁ সেইটাই, কিন্তু এর একটা কিন্তু আছে। কি কিন্তু? আপনার ছোটবেলা যা সব শুরু করছে, সি সি সি, এটা 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 আপনি একটু সাবধান করেন তো আপনার ছোটবেলারে। সুমন, সুমন কি করছে? দেখেন বিয়াই সাহেব, সব কিছু খোলাসা করা যায় না, খুব একটা প্যারায় আছে। আপনার ছোটবেলা যা কিছু শুরু করছে এটা কিন্তু খুব খারাপ, ওই আপনারা একটু শাসন করবেন। আর সহ্য শাসন করবো? আমি না জানলে কিভাবে ওকে শাসন করবো বলো তো? সব কথা বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। আপনি ওই পোলার বাপ, পোলারে শাসন করা আপনার নৈতিক দায়িত্ব, দয়া করে একটু বুদ্ধি থাকলে বুঝে লয়েন। বুঝলাম না, কথার এত মার প্যাচ। কিছু মনে করবেন না, আপনার মেয়ের মেধার সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে। যেমন? যেমন ধরুন আপনার মেয়ের নাকি আগে একটা বিয়ে হয়েছিল, ওর নাকি চরিত্র ভালো না। ও তাই নাকি? আমিও কিন্তু আপনার ছেলে সম্পর্কে এরকমই কিছু শুনেছি। তারও নাকি আগে একটা বিয়ে হয়েছিল, তার নাকি শরীরে নানান ধরনের সমস্যা, সে নাকি কোনোদিন বাবাও হতে পারবে না। কি সব বলছেন আপনি? একদম বানোয়াট কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। আচ্ছা কে বলেছে? আপনি আমাকে নামটা বলুন তো। কে বলেছে নামটা তো আমি বলতে পারবো না, তবে এইটুকু জেনে রাখুন আপনার ঘর থেকেই কথাগুলো শোনা যাচ্ছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, একদম মিথ্যে কথা। আপনিও বিশ্বাস করেন? আপনি আমার মেয়ের সম্পর্কে যা যা শুনেছেন সব মিথ্যে কথা। বুঝেছি, আমার আর বুঝতে বাকি নেই। আমার ছেলে সুমন আপনাকে এইসব কথা বলেছে, তাই না? আমি আসলে নামটা বলতে চাচ্ছি না, তবে যে বলেছে সে ফ্রড। বিশ্বাস করেন, সম্পূর্ণ মিথ্যে কথা। বিয়ান, বিয়েটা কিন্তু ঈদের পরের দিন হবে, এটাই ফাইনাল। আমারও না তেমনটাই ইচ্ছে। আপনার মতো এরকম একজন বেয়াই পাবো, এটা তো অনেক আনন্দের।
বিশ্বাস করুন, সত্যি আপনার মতো সুন্দরী বুদ্ধিমতী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। কি বলছেন, আমি সুন্দরী? জি, একদম নায়িকা ববিতার মতো। আপনিও না দেখতে একদম নায়ক আলমগীরের মতো। সত্যি বলছেন? আমি আলমগীরের মতো? বেআইন, আপনার কথা শুনে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল, একদম কলেজ লাইফের কথা। আমারও না একদম হাই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আচ্ছা বেআইন, চলুন না আজকে আমরা দুজনে অজানা কোথাও হারিয়ে যাই। আজকে? না না, আজকে না, আমরা বরং কালকে যাই। কালকে চলেন। আপনি কিন্তু আমাকে কথা দিচ্ছেন, যাবেন তো কালকে? হ্যাঁ, একদম কালকে যাব। তা কিছু খাওয়া দাওয়া করে যাবেন না? আরে কালকে খাবো, আমরা যখন কালকে বাইরে যাব দুজনে বসে টুকুর টুকুর করে খাবো। আসিয়া। ঠিক আছে। তুই কে বৎস? আমার কাছে কি চাস? একটা বিয়ে ভাঙা লাগবো। কেন বিয়ে ভাঙবো? আমি এমন অবৈধ কাজ করি না। বাবা, খাঁচার পাখি চলে গেছে, আমি চাই খাঁচার পাখিটা খাঁচায় আসো। এটা অন্যায় কাজ হবে কেন বাবা? খাঁচার পাখিটা আনতে দেন না বাবা। তো মাওলা, ঠিক আছে, কাজটা আমি করব, কিন্তু টাকা লাগবে 10,000। 1 টাকা কম হলে চলবে না। 1 টাকাও কম দিব না আপনারে, আপনি খালি কাজটা করে দেন বাবা। অ্যাডভান্স 2,000 দিলাম বাবা, আর বাকিটা কাজ হয়ে গেলে দিয়ে দেবো। মাওলা, বাবা সেলিমের নাম জানবেন না? ছেলেমেয়ের নাম বল। ছেলের নাম শাহেদ, আর মেয়ের নাম হইল মেধা। গিল গোস, শয়তানের হাড্ডিতে চরম জোশ। এনে এই 2টো তাবিজ দিলাম, একটা ছেলের ঘরে লাগাবি, একটা মেয়ের ঘরে লাগাবি। এমন জায়গায় লাগাবি যেন বাতাসে দোল খায়। যত দোল খাবে তাদের দূরত্ব তত বাড়তে থাকবে। কি পারবি না? আরে কি কোন বাবা, পারবো না মানে? অবশ্যই পারবো। 2টা খালি ঝুলাই তুমি আর বাতাসের দোল খেবো না? 7 দিনের ভিতরের ফল পাবি। গিল গিল গোস, শয়তানের হাড্ডিতে জোশ। গিলি গিলি গোস, শয়তানের হাড্ডির চরম জোশ। কিরে সুমন, এত রাতে এখানে তুই চোরের মতো কি করছিস? চোরের মতো কি বাবা? এই কি ধরনের কথাবার্তা বলো তুমি? ওই এই ঘরের লাইন, ওই যে ফ্যান লাইটের সুইচ ঠিক আছে কিনা বলে টেস্ট করতেছিলাম আর কি, দেখতেছি। তুই ইলেকট্রিক মিস্ত্রি হয়েছিস কবে থেকে? হ্যাঁ, তোর কিন্তু মতি গতি ভালো ঠেকতেছে না। আমি কিন্তু সব জানি, সব বুঝি। আশ্চর্য কথা বা, এখানে মতিগতির কি আছে? আমি এই সংসারের সদস্য না তো? পরিবারের সদস্য হিসেবে লাইট ফ্যান সব লাইন টাইন ঠিক আছে কিনা দেখা দায়িত্ব আমার না? আমি কেটে দেখতে পারি না? আপনাদের কইলে হবে তোমার? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো আজাইরা কথা কই। তুই এত সিনসিয়ার হয়ে গেছিস না? হ্যাঁ, তুই আমার কাছে ধরা খাইছস। আমি কিন্তু সব বুঝি, তোর একটা ব্যবস্থা আমি নিতেছি, দাঁড়া। আরে আমি সুমন, আমি সুমন। আরে আমি সুমন, আমি সুমন। সুমন বাবাজি, তুমি তুমি এত রাত্রে হঠাৎ করে আমাদের এখানে? চাচি আসলে ওই দেখতে আসছিলাম আমার হবু ভাবি রাত জায়গায় কারোর সাথে কথা বলে কিনা চেক করতে আসছিলাম। এই আসলে আপনি একটা ফালতু, তুমি না একটা মেন্টাল, তোমার পাবনা নিয়ে ভর্তি করা উচিত। বাবাজি, এইভাবে কারো বাড়িতে এত রাত্রে আসে? আমরা তো আরো তোমারে চোর মনে করে ধরে ফেললাম।
আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, তুমি কিছু মনে করো না। আসো আমাদের সাথে, তুমি রাতে একটু খাবা, আসো। চলো বাবাজি, চলো চলো, যা যা হয়েছে বুঝলে তো। দেওরা, তোমার নাম সুমন না হইয়া কুমন হইলে কিন্তু খুব ভালো হইতো। আসো। কি দেখেন দুলা ভাই? वाह, हम तो आ गया पेड़ के नीचे। বাংলা কোন? আরে দেখতেছো না, দুইজন কি সুন্দর রোমান্টিক মুডে আছে। ওয়াও, খালি রোমান্টিক মোড। আল্লাহ গাড়ে মাথা দিছে দুলা ভাই, চুল ধরতেছে। এত কাছাকাছি বসে দুলা ভাই, তাবিজে কি উল্টা রিয়েকশন করতেছে নাকি দুলা ভাই? হইতে পারে। দুলা ভাই আমার মনে হয় আমার একটা জায়গায় যাওয়া দরকার। ঠিক আছে, আপনি থাকেন, আমি একটু ঘুরে আসি। যাও শালা যাও। এই মুহূর্তে আপনি আমার গালাগালি বললেন কেন? আরে গালাগালি কই করলাম? শালারে শালা বলবো নাকি আঙ্কেল বলবো? তুমি আমার শালা হও না সম্পর্কে। ও তাও তো ঠিক। হলো, আমি একটু ঘুরে আসতেছি দুলা ভাই। যাও যাও। वाह 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 वाह, प्रेम चलता है पेड़ के नीचे। আজকে 15টা বছর পর আমার কাছে মনে হচ্ছে যে আমি উড়ন্ত পাখি হয়ে গেছি। এত ভালো লাগছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। আজকের বিকেলটা খুব সুন্দর। আমিও না আজকে অনেক দিন পর বাসা থেকে বেরিয়েছি। কি দেখতেছি দুলা ভাই কোন তো? छी सी 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 सी, ये कोई बात है? मेरी ससुर पेड़ के नीचे কি করে? আরে এই বয়সে আমার শ্বশুর কি করতেছে সব? আচ্ছা বিয়ান, কথা বলি। হ্যাঁ বলে। আপনাকে আজকে কিন্তু খুব রোমান্টিক রোমান্টিক লাগছে। দুলা ভাই আমি কি সত্যি দেখতেছি? এটা কি সত্যি না স্বপ্ন? হ্যাঁ, আরে সত্যি সত্যি নিজের চোখে দেখতেছে, এটা স্বপ্ন হয় কেমনে? এটা কেমনে সম্ভব? এটা কি হইতেছে দুলা ভাই? আমার মাথা কাজ করতেছে না দুলা ভাই, আমার মাথা নষ্ট হয়ে গেল। আমার মাথাও তো কোনো কাজ করতেছে না। এই বয়সে আমার শ্বশুর এরকম একটা কাজ করতে পারলো? আপনিও কম রোমান্টিক না। তাই আমি দেখতে পারবো না দুলা ভাই, আমিও দেখতে পাচ্ছি না। लाइफ सेटल हो गया पेड़ के नीचे। জায়গা মতো আসো তাহলে। হ্যাঁ, এই ধ্যান করতেছো তুমি? তোমার ধ্যান আজকে বাইর করতেছি। বন্ড কোনানের মানুষের থেকে টাকা নিয়ে আর বন্ডামি করস, কাজ হয় না? ওই চক্কুল, ওই ওই চক্কুল চক্কুল চক্কুল। বর্ষ, তুমি সব কি করছো? আমার গায়ে হাত দিয়েছো, তুমি ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, চারিদিকে লাগ, ওস্তাদের পায়ে লাগ। খবরদার খবরদার, আমার গায়ে হাত দিবে না, তুই কিন্তু ধ্বংস হয়ে যাবে। লাগবে হারন্ত দা। ওই টাকা নিছিস না? তোর উল্টা রিয়াকশন করলে গেলে তাবিজে টাকা ফেরত দে। 2000 টাকা ফেরত দে। তোর উল্টা রিয়াকশন করছে তাবিজে, দে টাকা ফেরত দে। কিসের টাকা? তুই বলেছি কাজ না হলে টাকা ফেরত দেবো। ও তাহলে তো তোর মায়েরও ফেরত নাই। তোর মায়ের কপালে আজকে তোর পিঠে গ্রাম থেকে বাইর করবো। আরাম যদা চুরে পিঠে আজকে রাজ কই তুই? তোর ধ্বংস অনিবার্য, তোর ধ্বংস অনিবার্য। মা জননী, কবুল বলো। বিয়েতে যখন রাজি হয়েছে কবুল তো বলতেই হবে। বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এখন পাত্র বলেন কবুল। সুমন ভাই, তুই আমার হয়ে একটু কবুল বলে দে না, আমার না লজ্জা লাগতেছে। তোমার কি মাথা খারাপ ভাই? তুমি বিয়া করতে আসছো, তোমার বিয়া, আমি কবুল কম কেন? তুমি কম। তুই আমার ছোট ভাই না, বল না ভাই, বলে দে না ভাই, বলে দে। আজ এটা কথা কবে না কিন্তু। কি ধরনের কথা কয়? কো না ভাই, বুঝতেছিস না আমার যে কি শরম লাগতেছে। বিবাহ আপনার, আপনারই কবুল বলতে হবে। তোমার কবুল করো, কও। কাজী সাহেব আমি বলতে পারবো না, আমার অনেক লজ্জা লাগতেছে। সুমন বল না, বলে দে না ভাই। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের আমি কইতেছি কবুল কবুল কবুল, আছে? বিষয়টা কেমন লাগতেছে না? বিয়ে একজনের আর আরেকজনের কবুল বলতেছে। আরে কাজী সাহেব বলছে তো, হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সিগনেচারটা করে দেন। হে সুমন, তুই সাইনটা করে দে। ও কি সমস্যা কি তোমার? তুমি উল্টা উল্টা করতেছো কেন? কবুল আমি কইলাম, সিগনেচার আমি দিব, তোমার সিগনেচার তুমি দিবা, তুমি তো
কবুলটা যেহেতু কইতে পারছো সাইনটাও করে দে দে, দে। আমার উপর সিগনেচারও দেওয়া লাগবে। দেন সিগনেচার করতেছি, দেন signature। থাক, সিগনেচারটা আমি পরে নিয়ে যাবো, এখন আর লাগবে না। আমার অন্য জায়গায় বিয়ে আছে, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। কি ধরনের কথা হইলো আমি বুঝতে পারলাম না। যাক বিয়ান, তাহলে ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। হ্যাঁ, আমরা যা চেয়েছিলাম তাই হয়েছে। আজকে থেকে আমার মেয়েটা আপনার হলো। আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ে আমার মেয়ে হলো, আমার ছেলে আপনার ছেলে। আয় সুমন, সুমন, কি হয়েছে, টাকাটা করতেছো কেন? মুখ এরকম করে রাখছিস কেন? এই ধর, কি নেই? এটা ধর, বাসর ঘর কর। আরে কি, বিয়ে করছো তুমি, পাশে কর তুমি করবো, আমার বলতেছো কেন? এই কবুল কে বলছে? কবুল তুই বলছস, বিয়ে তুই করছস, বাসর ঘরে তুই করবি। কি উল্টো পাল্টা কথা কও, কি কয় এগুলো? আমি বিয়ে করছি মানে, আমি কবুল করছি মানে? হ্যাঁ সুমন, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। মানে মানে আমি যে তোমার ক্রাশ, এটা আমরা সবাই জানি। হাকিম দুলা ভাই আব্বাকে তো সব বলে দিছে। আরে আরে কি হইছে বলবা তো, এবার টানাটানি করতেছো কেন? আব্বা, আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে। যে গোপন কথা বলবা ভালো কথা, এই উন্মুক্ত আকাশের নিচে পাশে চলো, পাশায় বলবো চলো। আরে আব্বা, আপনি কেন বুঝতেছেন না? বাড়ির মধ্যে যদি এটা বলি তাহলে তো সমস্যা আছে, এই জন্য তো আপনার আনছি পেরকে নিচে। আবার বলে পেরকে নিচে, আচ্ছা পেরকে নিচে জিনিসটা কি বলো তো? আচ্ছা আব্বা, আপনার বুঝাই বলি। এই যে বাড়ির মধ্যে যদি এসব কথা বলি, আপনার বড় ছেলে ছোট ছেলে এরা শুনে ফেলবে না? তাছাড়া আমি হইলাম পরের বাড়ির পোলা, পরে তো দেখা যায় আমি শত্রু হয়ে যাব। জামাই ফালতু কথা বলবা না, তুমি আমার মেয়ের জামাই, কিন্তু আমি কখনো তোমাকে জামাই হিসাবে দেখিনি, তোমাকে আমি আর নিজের ছেলে হিসাবে দেখেছি। ইয়েস আব্বা, ইয়েস। এই যে আপনি আমার নিজের ছেলে মনে করেন দেখেই তো আমি পেরকে নিচে আনছি আপনাকে সব কিছু জানানোর জন্য। আমার কেন জানি মনে হয়েছে এই কথাটা আপনার জানানো উচিত। আচ্ছা এত ভনিতা না করে বিষয়টা কি আমাকে ক্লিয়ারলি বলো, এই পেরকে নিচে আর শুনতে ভালো লাগে না। আসলে হয়েছে কি আব্বা, আপনি যে মেয়েটা দেখছেন মানে আপনার বড় ছেলের জন্য। মেধা 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 ইয়েস, মেধা। মেধার কথা বলতেছো? মেধার কথা বলতে, ওটা বলো। এই মেধা মেয়েটার সাথে আপনার বড় ছেলে বিয়েটা দিয়েন না। কেন? কারণ আপনার ছোট ছেলে মেধারে ভালোবাসে। দেখো মেজাজটা কিন্তু খারাপ করো না, উল্টা পাল্টা কথা বলবা না কিন্তু। তোমাকে আমি বললাম তো জামাই হিসাবে দেখিনি, আমি তোমাকে ছেলে হিসাবে দেখছি। জি আব্বা, আমি সব কিছু আপনার জানি না শুনেই বলতেছি। আপনি বুঝেন, একজন প্রেমিক তার প্রেমিকারে কখনো ভাবি বলতে পারবে? এই বাড়িতে যদি ওই মেয়ে বউ হয়ে আসে তা তো সর্বনাশ। আপনার ছোট ছেলে তারা ভাবি বলবে, এই জন্য তো বিয়া ভাঙার জন্য পাগল হয়ে গেছে। তুমি যা বলতেছো তা কি সত্য? 100% সত্যি আব্বা, আমি আপনার কাছে মিথ্যা বলতেছি না। আমি সব জানি না শুনে আপনার কাছে বলতেছি। আপনি বুঝতেছেন, দুইটা জীবন নষ্ট হয়ে যাবে ওইখানে। তোমার কথার সাথে তো আমার হিসাবটা মিলতেছে। আচ্ছা বাবা, যেটাই হয়েছে তুমি আমাকে বলছো, আর কাউকে বললো না। মান সম্মানের ব্যাপার, এটা মানুষ জানাজানি হলে একদম মানে মান সম্মান নষ্ট হয়ে যাবে একদম। আব্বা, যেটাই করেন একটু বুঝে শুনে করেন। যদি একটু উল্টাপাল্টা ডিসিশন নিছেন তাহলে কিন্তু আপনার এই ফ্যামিলি পেরকে নিচে। আচ্ছা ঠিক আছে, আর পেরকে নিচে কি নিচে করতে হবে না, তুমি যাও তো। মেজাজটা কিন্তু আমার খুব খারাপ হইতেছে, এমনি প্যারার মধ্যে আছি। পেরকে নিচে যাও। বুঝলাম না, সুমন সব জায়গায় পেরকে নিচে। সবাই মিলে প্ল্যান করে এই বিয়ে হয়েছে। ধর ধর, কি ভাবছিস তুই আমার ছোট, তোর সব খবর আমরা রাখি। আমি গেলাম। কই যাও? এই আমি বাসর ঘর করবো না? তুমি বাসর করবো মানে তুমি কালো বাসর করবা? কেন? আমার মামা তো বোন সিজার সঙ্গে। ও মা, এই কাম কোন সময় হয়েছে? কখন করলে এই কাজ? কেন, তুমি ক্রাশ খাইতে পারো, আমি ক্রাশ খাইতে পারি না? ও তাহলে তুমি এত কিছু করে ফেলাইছো। হ্যাঁ থাক, বস। এই টুপে দে, আমি বাসর ঘর করে আসি, তোরা থাক। এই তো এতক্ষণে তোমার চেহারা, মাশাল্লাহ। এত কিছু কখন গুছাইলেন? কি আমারে পাওয়ার জন্য নিজের বড় ভাইরে জামালগুটা খাওয়াই দিছো, এবার তোমারে খাওয়াই দিই।
VTV Entertainment।